এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। গত মঙ্গলবার বিকেলে আলফা আই চরকি ও এসবিএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফির পরিচালিত তুফান সিনেমা টিজার। সিনেমাটি ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারটি গতকাল বুধবার 24 ঘন্টা পার না হতে ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এইভাবে জানানো হয়েছে, ঝড়ের বেগে 1 কোটি পার। কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকেরা এত পছন্দ করেছেন? জেনে নেওয়া যাক সম্ভাব্য 7টি কারণ। সিনেমায় শাকিব খান আছে, ভক্তদের জন্য কেবল এই তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কি, এইসবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এই তারকা সিনেমাটি সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। তবে তুফানের টিজারে যে শাকিবকে দেখা গেছে, তাকে আগে কে কবে দেখেছে? তার হাঁটা চলা, গাড়ির বান্ডে বসে থাকা, মেশিন গান চালানো, পদ্মায় যেন অন্য শাকিবের বিভাগের ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশে মূলধারায় বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পদ্মায় সুপারস্টার হিসেবে হাজির করা হয়, লার্জার দ্যান লাইফ ভাবে দেখানো হয়, সেটা টিজারের নির্মাতা ভালোভাবেই করেছেন, যা দেখে অনেক ইউটিউবার দর্শক মন্তব্য করেছেন এ যেন এক অন্য শাকিব। এভাবে টিজারে আগে দেখা যায়নি তাকে। পদ্মায় তারকা শাকিবকে অনেকবারই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা শাকিবকেও ভালোভাবে পাওয়া যাচ্ছিল, কিন্তু তুফানের টিজারে শাকিব যেভাবে পদ্মায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, তা দেখে অনেকেই বলে উঠেছেন, এই না হলে অভিনেতা শাকিব। বিশেষ করে টিজারের শেষের দিকে বাথটবের দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন, সেটা ছিল দারুণ। চঞ্চলের বাজিমাত। তুফানের টিজার ছিল শাকিবময়, কিন্তু টিজারের একেবারে শেষে স্বল্প সময়ে উপস্থিত দিয়েছেন নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে 2 বাংলার অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে তুফান ভয় পাচ্ছি রে সংলাপ আর হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা। অনেকে মন্তব্য ঘরে লিখেছেন, শাকিব ভার্সেস চঞ্চল, এবার হবে শিয়ানে শিয়ানে টক্কর। তুফান সিনেমার টিজার শুরুই হয় শাকিব খানের ভয়েস ওভারের মনোলগ দিয়ে, যেখানে সাধু ভাষায় ঢাকাই সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায়। এই ধরনের মনোলগ আগে শাকিবের মুখে খুব একটা শোনা যায়নি। এটিও মুগ্ধ করেছে তার ভক্ত অনুসারীদের। তুফানে কয়েকটি গান থাকবে, কারা গান গেয়েছেন এসব কিছু এখনো জানা যায়নি। তবে টিজারে বাজতে থাকা তুফান এলোরে শুনে মুগ্ধ সবাই। পশ্চিমবঙ্গে অনেক ইউটিউবারও গানটি প্রশংসা করেছেন। অনেকে এমনও বলেছেন সিনেমার মুক্তির পর গানটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। এটা বাংলাদেশের সিনেমার টিজার। তুফানের ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই, টিজারে যেভাবে অতীতে একটি নির্দিষ্ট সময়ে প্রেক্ষাপট দেখানো হয়েছে, অ্যাকশনের ঝলক প্রকাশ্য এসেছে, তা দেখে অনেকেরই বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন বাংলাদেশি সিনেমা হিসেবে তুফানের টিজার নিয়ে তাদের যা প্রত্যাশা ছিল সেটি ছড়িয়ে গেছে। এবং রায়হান রাফির পরাণ সুড়ঙ্গ এর মতো সিনেমা আর অন্য ওয়েবে কাজ দিয়ে রায়হান রাফির মধ্যে নির্মাতা হিসাবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাণিজ্যিক আর শৈল্পিক ঘরোয়ানা মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয়, কিন্তু অনেকে রাফির মধ্যে গুণটি আছে বলে মনে করেন। রাফি নির্মাতা হিসাবে আবারও নিজেকে চিনিয়েছেন তুফান টিজারে। এই প্রতিটি শট সংলাপ দিয়ে যেভাবে গল্পের ঝলক দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন অনেকে। পবিত্র ঈদুল আজহার মুক্তির অপেক্ষায় সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই।